শয়তান চিন্তায় পড়ে গেছে, কোন কাজটা করলে, কোন কাজটা করাইলে মানুষ বেশি জাহান্নামী হবে। তা ৯.৫ লক্ষ বছরের ইবাদত আমার ভণ্ডুল হয়ে গেল। হঠাৎ করে মনে চায়, যেই ভাইজানরা নবীর প্রশংসা খুব পছন্দ লাগে না, এই ভাইজানদেরকে জিগাইবেন, ভাই শয়তান তো ৯.৫ লক্ষ বছর ইবাদত করছে, ওলিউল্লাহ হুজুর কইয়া গেল, এটা কোরআন হাদিসের কথা। কোন কিতাবে ১৭ লক্ষ বছরের কথাও আসছে, কোন কিতাবে ৭ লক্ষ বছরের কথাও আসছে, তবে ৭ লক্ষের নিচে না আর ১৭ লক্ষের উপরে না, এর মাঝেই হইব। মারহাবা। এত বছর ইবাদত করলো শয়তান, এরা খুব চালাক। দেখেন উত্তরটা কত সুন্দর করে দিব। আপনি যখন জিগাইবেন শয়তান চিরদিনের জাহান্নামে হইল কেন, দেখবেন ভাই কৌশল করে উত্তর দিব। ভাই কইছি, চালাক হই নাই, ভাই কৌশল করে উত্তর দিব, আল্লাহর হুকুম মানে নাই। কি মানে নাই? আমনে আবার কৌশল করবেন, ভাই আল্লাহর হুকুমটা কি আছিল? কথা কয় না, কথা কয় না, ভাই আল্লাহর হুকুমটা কি আছিল? হুজুর কিন্তু ঠেকে যাইব গা, ওখান আর মিথ্যা কথা তার বলার সুযোগ নেই। ভাই আল্লাহর হুকুম আছিল আদমের সেজদা করা। আদমের, তা আদম কি নবী না? হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। আদম নবী, এইটা হলো শরীয়ত। আর আদমের মধ্যে আমার হাবিবের নূর মুবারক, এটা হলো হাকিকত। সুবহানাল্লাহ বলেন। তা নবীকে ইজ্জত, সেজদা মানে ইজ্জত করা, নবীকে সম্মান করো। তাই শয়তান কয় আমি সম্মান করি নাই। আল্লাহ শেষ পর্যন্ত নিসা, ভাই তাফসিরে আছে, নিসা ঘর বানাইছে। হ্যাঁ জানো সেজদা দেওয়ান লাগবো না, খালি নুইয়া গেলেই হইব। এই বান্দরে করছে কি, পাছা দিয়ে রাখছে। নাউজুবিল্লাহ। নিসা ঘর বানাইছে, হ্যাঁ এমনি গেলেই হইব। এইটাই আমি সেজদা, এত বছর আমার সেজদা দিছে, আরে আজকে জাহান্নামী বানাইলাম, এটা কেমন দেখা যায়? নিসা ঘর বানাইছে, এই বেদ্দপ করছে কি, পাছা দিয়া ঢুকছে। আমার আল্লাহ খায় ফাখরুজু ফাখরুজু, ক্বালা ফাখরুজু মিনহা ফা ইন্নাকা রাজিম। এই বাটপার, তোর এই আসমানে জায়গা নাই, বের হয়ে যা। ক্বালা ফাখরুজু মিনহা, বের হয়ে যা, তোর আসমানে জায়গা নাই, আকাশে এই জান্নাতে তোর জায়গা নাই, বের হয়ে যা। ওয়া ইন ইলা ইয়াউমি, আরো আয়াত আছে, ক্বালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা ওয়া ইন্না আলাইকা লানাতা ইয়াউমিদ্দিন। কিয়ামত পর্যন্ত মানুষ, জিন, ইনসান, আমি আল্লাহর লানত সহ তোর প্রতি পড়তে থাকবে। নাউজুবিল্লাহ বলুন। তা শয়তান কয় পাইছি পাইছি, যে যত ইবাদত করুক, আমি যেহেতু ৯.৫ লক্ষ বছরের ইবাদত টিকাইতে পারি নাই, আমার সেজদার অভাব ছিল না, আমার জিকিরের অভাব ছিল না, আল্লাহরে স্মরণ করার অভাব ছিল না, কিন্তু আমি আল্লাহর একটা হুকুম ছিল নবীকে সম্মান করা, আমি শয়তান নবীকে সম্মান করি নাই। এই জন্য আমার সারা জীবনের ইবাদত ভণ্ডুল হয়ে গেছে। শয়তান কয় তোরা যে যত নামাজ পড়বি আমি তোদেরকে বাধা দিব না, তোরা রোজা রাখবি আমি বাধা দিব না, কোরআন তেলাওয়াত করবি বাধা দিব না, তোরা তাহাজ্জুদ পড়িব বাধা দিব না, হজ করতে যাবি, উমরা করতে যাবি, বাধা দিব না। কিন্তু আমার যেহেতু ৯.৫ লক্ষ বছরের পরে নবীকে সম্মান না করার কারণে আমার ইবাদত নষ্ট হয়ে আমি চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেলাম। যা যা তোরা ইবাদত করতে থাক, আমি টার্গেট করলাম জীবনে একবার তোরে রাসূলের সাথে বেয়াদবি করায়া দেব, তোর একটা ইবাদতও কবুল হবে না, আমার দলে তুই আসবি, আমিও জাহান্নামী তুইও জাহান্নামী। নাউজুবিল্লাহ কহ। এই জন্য দিন দিন মানুষ রাসূলের সাথে বেয়াদবি করতেছে, তাই শয়তানের চেয়ে পাওয়ার আরো বেশি। নাউজুবিল্লাহ কহ। শয়তানের এত পাওয়ার, যিনি পশমের গোড়া দিয়া মুহূর্তের মধ্যে ঢুকতে পারেন, বের হইতে পারে। ৩০ বছর আগে হাডুডু খেলছেন, নামাজে দাঁড়াতে সেই কথা মনে হয়েছে। এটা এই মিয়াটা কথা কন না, খালি এই যে কত দুষ্ট। এই জন্য সে বলছেন আল্লাহ ইয়াউমা ইউবআসুন, আমাকে আমি যখন জান্নাত থেকে আউট হয়ে গেছি আদমের কারণে। কার কারণে? আদমের কারণে। হ্যাঁ করে আমি ছাড়তাম না। আল্লাহকে কি করবি? ক্ষমতা দিতে হইব। কি ক্ষমতা? আমি যেন মুহূর্তের মধ্যে ভিতরে ঢুকতারি আর বাইরে তারি। আল্লাহকে দিলাম। ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হইব। এইটাও দিলাম। আমি যদি জাহান্নাম ভর্তারি, আমারে জান্নাতে নিবা, ভর্তালে নেওয়া হবে কিয়ামত পর্যন্ত। শয়তান এখন এই একটা মূল্যবান কথা আসছে, ভাইজান আসছে, মূল্যবান একটা কথা আসছে এখন এই শয়তানের কথা কইয়া। এখন শয়তান দেখলো
আমি কেন জান্নাত থেকে বের হলাম? খুব খেয়াল, আমার এই সারা ওয়াজে এই ওয়াজটা যদি মনে রাখতে পারেন, আমার এই 2 ঘন্টা ওয়াজ করা সার্থক হবে। শয়তান কয় আল্লাহ যেহেতু ওয়াদা দিছে, লা তাবদিলা 11 পারা, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। আল্লাহ ওয়াদা দিছে আমি জাহান্নাম বর্তালে আমারে লয়া যাইবে। আমি যদি বর্তারি নিবা। এখন শয়তান একটা গবেষণায় বসছে যে কোন কাজ করাইলে মানুষ বেশি জাহান্নামী হবে। খুব খেয়াল, এই ওয়াজটা মনে রাখতে পারলে এই 36তম মাহফিলে আসা আমার সার্থক হবে। আমি এত ইবাদতকারী, 9.5 লক্ষ বছর আল্লাহর সেজদা দিছি, এরপর আমি চির জাহান্নামী। মানুষ আল্লাহ ওয়াদা দিছে জাহান্নাম বর্তালে আমারে জান্নাতে নিব। কোন কাজটা করাইলে মানুষ বেশি জাহান্নামী হইব? চিন্তা করতেছে নামাজ কাজা করামো, আল্লাহ মাফ করে দিতেও পারে। রোজার মাস আইলে রোজা রাখতে দিতাম না, গ্যাস্ট্রিকের ব্যথা বানায় দিব, এই দেও ক্ষমা চাইলে ক্ষমা কইরা দিতে পারেনি। সাহাবী একজন, বুখারীর হাদিস হুজুর, সাহাবী একজন দিনের বেলা স্ত্রীর কাছে গেছে, রোজা, মাশাআল্লাহ ওয়াজ তো বুঝে দেখা যায়, রোজা। এখন আইন হইল, এই দূরে দেখো, আইন হইল একটা রোজা দিছে দৌড়, রোজা তো ভেঙে গেছে গা। মানে তার চিন্তা হলো আজরাইল যাতে আমরা রাস্তায় ধরতে না পারে, কারণ আল্লাহ কোরআনে বলছে গুনাহ যদি করো তা যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, 5 পারার 7 পৃষ্ঠা। গুনাহ করছো, জুলুম করছো নিজের উপর, কিন্তু আমার কাছে আসার আগে রসুলের কাছে ধর্ণা দাও। সুবহানাল্লাহ। তাই কয় গুনাহ যেহেতু কইরা লেছি, রোজা ভেঙে লেছি, উপায় কি? এক দৌড় দিছে নবীর দরবারে, যায়া কয় বাঙ্গালছি, কিশোরগঞ্জের ভাষা, বাঙ্গালছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি বাঙ্গালছা কো, রোজা বাঙ্গালছি। নবী কয় নো প্রবলেম, 60টা রাখবি। কয় ইয়া রাসূলুল্লাহ এই শরীরে কি 60টা 30টাই রাখতারি না? বুখারী শরীফের হাদিস। কোন নবীর উম্মত আপনি আর আমি? শয়তান কয় রোজা যদি কামাই করাই, যদি ক্ষমা চাই আল্লাহ মাফ করে দিতেই, এমন এক বুদ্ধি বাইর করতে মাফ চাইলে যদি মাফ না হয়। এই বুদ্ধি শুনে যাবো ইনশা। তাবারক মজা হয়েছে, আপনি বললে কি তাবারক পাকাইছে? আমাকে প্রধান অতিথি মহোদয় মনে হয়, আলহামদুলিল্লাহ আমি একটু ইঙ্গিত পাইছি। ঠিক আছে, কইছে আপনার কথা। আব্বা জান, বাবা জান, কি জানা বলতে চাইছিলাম? সাহাবী দৌড় মারছে, বাঙ্গাল শিখ। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাঙ্গাল সাত, মুস্কি হাসি দিয়া কয় কি বাঙ্গাল সাত? কয় আমি রোজা বাঙ্গাল শিখ। কয় নো প্রবলেম, 60টা রাখবি। কয় 30টা রাখতারি না, 60টা কেমনে রাখবো? কয় অসুবিধা নাই, 60 জন মিসকিনের খাওয়াবি। এইটা তো আরো ফহিরামি, আমার খাওয়ানোর কোনো ক্ষমতাই নাই। রোজা রাখি কোন রকম খেজুর মেজুর খাইয়া আমি কেমনে মানুষের খাওয়াইমো? কয় তাই বাংশত কাকা বাঙ্গালছি। কয় বারবার কস বাঙ্গালছি। কয় আমার মনে বড় সাহস, আমার নূরের নবীকে কেন সাহস? কয় আল্লাহ 5 পারা সূরা নিসায় 5 পারা হাফিজি কোরআন শরীফের 7 পৃষ্ঠায় বলেছে, গুনাহ করলে আপনার দরবারে আসার জন্য আপনি যদি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাই, আস্তাগফার লাহুমুর রাসূল, আর আপনি যদি আল্লাহকে বলেন এই পাগলারে ক্ষমা করা যায়, আল্লাহ ওয়াদা দিয়েছে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ আমাদের তাওবা কবুল করবে। আমি জীবনে এমন দৌড়ার কোনো দিন দেই নাই। কেমন দৌড় মারছ? কত ধরনের দৌড় জীবনে মারছে, কিন্তু আজকের মতো এত স্পিরিটের দৌড় মারি নাই। কয় আমার নবী কয় কেন? কয় আজরাইল যেন আমারে লাগুর না পায়। আমি যেহেতু আপনার কদম মুবারক কাইসা হাজির হইয়া গেছি, পেশা পেশি যতই হোক না কেন আমি বুঝালাইছি মাপ পাইয়া যাবো। যেহেতু আমি রাসূলের দরবারে হাজির হয়ে গেছি, আর আল্লাহ কইছে হাজির হইতে, আমি হাজির হইয়া যেহেতু গেছি, আমার মাপ একভাবে না একভাবে হইবই। নবী মুস্কি হাসি দিয়া কয় এদিকে কাম হিয়ার। হঠাৎ করে
আমাদের খলিল রহমান চৌধুরী সাহেবের মতো হায় হায় আমার নূরের নবীর নুরানি কদম মোবারকে 1 ঝুড়ি ভিআইপি খেজুর হাত দিয়ে নিয়ে আসছে। রোজা ভাঙ্গন নিয়ে কই কই লাভবাইক ইয়া রাসূল, লাভ দিয়া সামনে দাঁড়াইছে। তোর কি শরম করে না? রোজা কয় আমি নবীর দরবারে আসছি, আমার কোনো ভয়ই লাগে না। সুবহানাল্লাহ, আমি আপনার দরবারে আসছি, আমার কোনো ভয়ই লাগে না। এদিকে আইসে, আসার পরে কয় ইটা খোলা, শিবপুর না ইটা খোলা, কথা কয় না, আমি জানি তো শিবপুর, কিন্তু রাতের বেলা ইটা খোলার দিকে গাজীপুরের যেই রাস্তা ঢুকলো ভুলও যাইবেন না, মামুরা দাঁড়ায় থাকে, কথা কয় না। কারণ আমাকে বক্তা জীবেন, যদি রাস্তা না চিনেন আমারে ফোন দিবেন, কোন রাস্তায় যাইবেন কোন রাস্তায় যাইবেন আমি সব কয়ে দেব, কথা কয় না। জীবনে বহু জায়গায় ধরা পড়ছি তো, মস্কারি করে, দরিয়া মস্কারি করে, হুজুর আপনি এত দেরি করলেন কেন? সেই সন্ধ্যার থেকে অপেক্ষা করতেছি হুজুর, এই জন্য বিকাশে টাহা লইয়া যাই, টাহা সাথেই রাখি না। এদিকে আয়, এই খেজুর গুলা চৌধুরী সাহেব আমারে দিছে, আমি মালিক, এখন তোরে আমি দিলাম। সাহাবি যে রোজা ভাঙছে, সাহাবি কি করবো? গজারিয়া, ইটা খোলা, বড়ই তলা, পুটিয়া আছে না, খোলা গাছটা সহ, কারার চর সহ যত গরিব আছে, যত গরিব আছে এই খেজুর গুলা সব গরিবের এই বন্টন করিয়া দিয়া দিও। নবীজ পেস তো রোজায়ও লাগছে, এখন এই হাদিয়াও পেস লাগছে। হাদিয়া আবার পেস কি? গরিবের দিয়া দিবি। রোজা রোজা আর রাখা লাগবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই খেজুরগুলি বন্টন করব, আমার মতো ফকির এই 4 গ্রামে একজনও নাই। সুবহানাল্লাহ। আমি যদি খেজুর নিয়ে যাই, মানুষ আমার টিটকারি করবো, মস্কারি করবো, খেজুর নিয়ে আইছে, কথা কয় না। আমার নবী কথা কি কষ্ট, আপনি যেই দেখুন হেডি করবো, কিন্তু এই 4 গ্রামে আমি গরিবের দিব, আমার মতো ফকির কোনো বেড়ায় না। আমার নবীকে এদিকে এই খেজুর তুইও খাবি, তোর বউরও খাওয়াবি। রোজাও রাহন লাগবো না। ওই নবীর উম্মত আপনি আর আমি। বুখারী শরীফের হাদিস।